হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং প্রেপ উইথ স্বপ্না। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সকলের নতুন বছর খুব 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 ভালো কাটুক। তো আজকে তোমাদেরকে একটা ইনফরমেশন শেয়ার করার জন্যই ভিডিওটা মেইনলি বানাচ্ছি। অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে আমার হসপিটাল প্রায় 20 কিলোমিটার। তো রোজ যাতায়াত করার পর আর এনার্জি থাকে না ভিডিও বানানোর, আপলোড করার। তাই এখন ইরেগুলার হয়ে গেছে ভিডিও আপলোড করা। বাট আজকে তোমাদেরকে যে নোটিশটার কথা বলবো সেটা রিসেন্টলি ডাব্লিউবি হেলথের ওয়েবসাইটে পাবলিশ হয়েছে। তো চলো অ্যাট ফার্স্ট আমরা আগে নোটিশটা দেখে নিই এবং সেই নোটিশে কী বলা আছে সেটা দেখে নিই, তারপর সেটাকে নিয়ে আলোচনা করব। এই নোটিশটি পাবলিশ হয়েছে 13 এপ্রিল 2026 স্বাস্থ্য ভবন থেকে। আচ্ছা, তাহলে এখানে কি বলা রয়েছে যে অল দ্য এমপ্লয়িজ অফ ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিসেস নার্সিং সার্ভিসেস ইনক্লুডিং দ্য নিউলি জয়েন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আর হেয়ার বাই ইনস্ট্রাক্টেড টু আপডেট দেয়ার নার্সিং ডেটাবেস immediately for administrative essentiality. Okay, in this regard, all nursing administrator, principal, nursing superintendent, PNO, DPHNO are requested to look after the process of updating nursing database of concerned employees. দ্য ম্যাটার শুড বি ট্রিটেড অ্যাজ আর্জেন্ট। আচ্ছা, এবার এই নোটিশটা পড়ে আমরা কি বুঝতে পারলাম যে এখানে কি বলতে চেয়েছেন, নার্সিং ডেটাবেসটাকে ইমিডিয়েটলি ওনারা আপডেট করতে বলেছেন অল নার্সিং অ্যাডমিনিস্ট্রেটর যারা আছেন তাদেরকে। তো নার্সিং ডেটাবেস কখন চাওয়া হয়? এই নার্সিং ডেটাবেস কিন্তু প্রত্যেকটা রিক্রুটমেন্টের আগে নার্সিং ডেটাবেস চাওয়া হয়। আর এখানে তোমরা একটা লাইন লক্ষ্য করলে দেখতে পারবে যে দ্য ম্যাটার শুড বি ট্রিটেড অ্যাজ আর্জেন্ট। খুব আর্জেন্টলি নার্সিং অ্যাডমিনিস্ট্রেটর যারা রয়েছেন তাদেরকে এই ডেটাবেসটাকে আপডেট করতে বলেছেন স্বাস্থ্য ভবন থেকে। তো আমাদের 2025-এর যে রিক্রুটমেন্ট হয়েছিল তার আগেও কিন্তু ঠিক এরকমই একটা নোটিশ দিয়ে অ্যাডমিনিস্ট্রেটরদেরকে বলা হয়েছিল নার্সিং ডেটাবেস আপডেট করার জন্য। তো এই নোটিশ থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি বা বলতে পারো যে একটা অনুমান করতে পারছি যে খুব শীঘ্রই ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে কিন্তু আবার রিক্রুটমেন্ট হতে চলেছে। তো এই নোটিশটা তোমাদের সাথে শেয়ার করার পারপাস কি? পারপাস একটাই, যে তোমরা কারোর কথায় ডিমোটিভেট হয়ে নিজের প্রিপারেশনকে স্টপ করবে না। প্রিপারেশন তোমরা কন্টিনিউ করো, রিক্রুটমেন্ট কিন্তু আসবেই। এবার আমাদের 2025-এ যে রিক্রুটমেন্টটা হয়েছিল সেটার আগেও কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে আমাদেরকে খুব বেশি সময় দেওয়া হয়নি। জাস্ট 2 মান্থ দেওয়া হয়েছিল সিবিটির আগে। এবং সেই টাইমেই সেইটুকু টাইমের মধ্যেই যারা প্রিপারেশন নিতে পেরেছে ভালো করে তারা এক্সাম ক্র্যাক করতে পেরেছে, এবং যারা প্রিপারেশনটা নিতে পারেনি তারা এক্সাম ক্র্যাক করতে পারেনি। সিম্পল কথা। তো তোমাদেরকে বলবো যে তোমরা আগে থেকে প্রিপারেশন নাও এবং প্রিপারেশনটাকে কন্টিনিউ করে যাও। তো রিক্রুটমেন্ট কিন্তু আসতে চলেছে, কারোর কথায় ডিমোটিভেট হবে না। প্রিপারেশনটাকে ভালোভাবে কন্টিনিউ করো, নিজের বেস স্ট্রং করো, কোশ্চেন প্র্যাকটিস করো। এবং আমার 2026-এর JPBN-এর মক টেস্ট ব্যাচ অনগোয়িং চলছে, চাইলে তোমরা সেখানে এনরোলমেন্ট করতে পারো নিজেদের প্র্যাকটিসটাকে আরও স্ট্রং করার জন্য। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আপকামিং এক্সামগুলোর জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নেবে। এই রকম নার্সিং রিলেটেড ইম্পর্টেন্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো ভিডিওতে। স্টে টিউন।